শোনো বৌমা, এই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে কোন রকম কোনো কথা বলার চেষ্টা করবে না, তোমাকে আমি বারণ করে দিলাম বৌমা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমি তোর সাথে কথা বলতে চাইনি বাবা, ও তো আপনারই খোঁজে এসেছিল। ওসব চাল চাল ওদের তা তো জানি না বাবা। সন্ধ্যা লাগতে চললো, ফটকে কোনো বাড়ি আসেনি কেন? জানি না বাবা, আমাকে তো বললো ক্লাবের দিকে যাচ্ছি, তাই বলে গেল। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে বসো, যাও। আচ্ছা ঠিক আছে বাবা। ল্যাওড়া মুকুটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়া ভুলে গেছি, গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল। আর কপালে চুদা, তুমি বেগুন খাওয়ার সময় বলবে বেগুন সিদ্ধ করে সেনে দাও, লোয়ার কড়াইয়ে ভেজে দাও, বাল ছিঁড়ে দাও, আর মুকুচুদা। আর জলটার বেলায় দিতে পারেনি ফেদা বেটা। বাড়া আমি অবাক হয়ে গেলাম রে, মেয়েটাকে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলিবে। কি ছেলিবে তুই আবার? কেলাচোদা, আমার নাম ফটকে, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে। যা বাড়া বললেছিস বাড়া, তুই যা বললিস তা কিন্তু করে দেখিয়ে দিস বাড়া, বললে হবে না, তোর এইদিকে না হইলে ওইদিকে দম আছে বাড়া। শুধু লাউড়া দম বললেই হবে নাকি? ও পুরুষ লইলো, বীর পুরুষ, ও নেয়া যাচ্ছে লো। বোকাচোদা, নেয়া যাবার কোনো মানুষের থাকে লাগবে? বোকাচোদা, তুই তাই জানিস না, যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি ন্যাজ থাকবে সামান্য। তাই নাকি বড়া? কই তাহলে আমার কই ন্যাজ নাই? এখন না বেরিয়েলেও পরে বেরিয়ে যাবে। শালা আমি অবাক হয়ে গেলাম বে, দুবার বিয়ে হইলো বে মেয়েটা, তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিল বে। শালা কি ছেলিবে, শুধু পটাইতে হয়েছে বোকাচোদা, তার সাথে কত কাঠ করে ফুলাইতে হয়েছে। আর আমি এত কিছু করতাম না তো, মাল দেখে আমি ফিদা হয়ে গেলাম ভাই। তাই নাকি বাড়া? প্রথমে আগে কোনটা দেখেছিলি বলতো? ওসব কথা বলা আবার শুনতে হবে তোদিকে, ওসব আর শুনতে হয় না। শালা বন্ধু নামে কলঙ্ক দেবে তুই তাহলে। সব বড় জানতে হবে নাকি তোদিকে বড়া? তা বাড়া বলতে হবে না, তুমি আমাদের বন্ধু, তুমি বলবো না তো কে বলবে? তোমার বউ বলবে নাকি? বলবে, বল প্রথমে কি দেখে পাগল হলি বল। শুন ভাই, প্রথমে আমি কিছুই দেখিনি। দেখবে ভাবলা, শালার কথা শুন। শালাকে এক এক সময় এত রাগ ধরে না, মনে হবে জুতোটাকে রেখে দিয়ে জুতো ফিটি করে মারি শালাকে। বলেন কি? না বললে হয়তো না মারা, বন্ধু বান্ধবের ব্যাপার, একটু কথা বলছি, আমরা সব জিনিসের বিষয়ে আলোচনা করি। আর এইটার বিষয়ে যদি আলোচনা না করি তাহলে কেমন খারাপ দেখায় না একটা জিনিসটা। বল না লাউড়া, শুনতে যখন চাইছে বল না, তোর অসুবিধা কি বাড়া? বউটা কি তোর নিজের নাকি বাড়া? ও তো বাড়া বাড়া ভাতেরই বউ। মুখ সামলিয়ে কথা বলবি ভাবলা বাড়া বাল, না তোর সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকবে না বাড়া বাল। বাড়া ভাতেরই ছিল, যা ছিল আগে ছিল, এখন না নেই কো বাড়া। এখন আমি ওকে বিয়ে করে নিচ্ছি, এখন ফ্রেশ হয়ে গেছো। এ ভাবলা বোকাচোদা, তুই চুপ, বেশি বকিস না। ওর বাড়িতে গঙ্গার জল ছিল, ছিটি মেরেও শুদ্ধ করলে, যে আবার ওসব বকছিস কেন তুই? কিরে বন্ধু, ঠিক বললাম তো? হ্যাঁ বাড়া। তা কোথা ছিটি মেরেছিলি ভাই? গঙ্গার জলটা জমিতে নাকি? তুই বোকাচোদা, কথাবার্তার কোনো লাইন নাই লাগে। তার কপালে চুদা, যেটা অপবিত্র ছিল সেইখানেই তো গঙ্গার জলে ছিটি মেরে শুদ্ধ করে দেবে, সেইটাই তো বলছে। আবার গান মারাচ্ছি নাকি তুই? খেলা চুদা আমার। কিরে বন্ধু, সেন্টারে মেরেছিলি নাকি ছিটকিরে? শালা আমার বউ তোদের বৌদি হয়েছে বে, আর বৌদির সম্বন্ধে এরকম আজে বাজে কথা বলছিস বে, তোদেরকে একটু বিবেক নাই বে? বোকাচোদা, লোকে বৌদির সম্বন্ধে আর কি মারে না, কার সম্বন্ধে আর কি মারে বেলা ওরম কচুদা। তুই জানি না বলে তুই ভুল বুঝছিস। খেলা চুদা আমার বাল, আমার সব সময় ঘটে আলবাল কথা। আলবাল কথা বললাম বাড়া তোকে আমি? তো ওইসব কথা বলা কি দরকার বে? গঙ্গা জলে কোথা ছিটি মারলাম না মারলাম বাড়ার বাল আমার। আমি বলেছি বাল মুকুচুদা, তোর নামটাকে বল, তোর নামটা বললে দিবে। এ লাউড়া, অত বড় রাগারাগি করিস না, আমি বললাম লে ভুল হয়ে গেছে বানার বাল। বাল মুকুচুদা, তুই বলছিস আর আমার দোষ হয়েছে? ভুল হয়ে গেছে বললাম তোরে বানা, আর বলবো না, লে চুপ। কেলাচোদা, এরকম নোংরা কথা বলছিস? একটা মেয়ে দুঃখের সাগরে ভেসে গেছিল বে, আর সেই ভেসে যাওয়া জল থেকে ওকে আমি উদ্ধার করে আমার ঘরে নিয়ে এসে বউ করে ওকে আমি আমার ঘরে রেখে দিলাম, ওকে ভালোবেসে। আর তোরা এই বিষয়টাকে খারাপ ভাবছিস বোকাচোদা? যদি ওইটা তোদের কোনো ঘরের মা বোন হইতো তখন কি করতিলবে বোকাচোদা? আর এই বিষয়ে নোংরা কথা বলছিস, অন্যায় হয়ে গেছে বললাম তো বড়া। আবার করে রিপিট করে একটা কথা। তোদের যা কথাবার্তাতে অনেক কিছু বোঝা যায় বড়া। কি বোঝা যায় বড়া? তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করে চরম অন্যায় করেছি, ওর উচিত ছিল, ওর দুবার বিয়ে হয়েছিল, ওর আর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। তোরা বলতে চাইছিস ওই যাতে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ওর মরে যাওয়া দরকার ছিল, তাই বলতে চাইছিস? আমি বুঝতে পারছি না বড়া, তুমি খাদা বুঝতে পারতে মারা হলো আমার। তোদের সাথে কাদা, আজকের পর থেকে কোনো আর বন্ধুর সম্পর্ক নাই রে খাদা। যা বড়া, কি কাজ হয়ে গেল রে বড়া? ও আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না তো তাহলে? না রাখুক খাদা, ওইরকম তিন ভাতারি মেয়ের স্বামীর সাথে সম্পর্ক না রাখাই ভালো। খাদা মুখ চলে যাক আমাদের কাছ থেকে। কি ব্যাপার, রাত 9টা-10টা বাজতে চলো, বাড়ি আসছে না কেন? তোর ছাই আর ভালো লাগে না। একবার ওই ঘরে গিয়ে আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে দেখি। কি হয়েছে? এত রাতে এই ঘরে আসার আবার কি দরকার ছিল? আপনার ছেলে বাড়ি আসেনি, অনেক রাত হয়ে গেল, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম। ও চলে আসবে, তোমার কোনো চাপ নাই কো। আচ্ছা ঠিক আছে বাবা। আরে ও বৌমা শোনো। জি বাবা বলুন। একটু সরিয়ে এসো আমার কাছে, শোনো। তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মাকে লিয়ে আনবে, তুমি কি ফটকে বলোনি নাকি লিয়ে আনার জন্য? বলবো করে আমার আর মনে ছিল না বাবা, ও আজকে রাত্রে বাড়ি এলেই আমি ওকে বলবো।
শোনো বৌমা, আমি একা বুড়ো মানুষ, একা এই ঘরে শুয়ে থাকি, আর তোমার শাশুড়ি মারা গেছে 14 বছর হয়ে গেল। আবার ওইদিকে তোমার বিধবা মা, সে বেচারি একা কোথায় পড়ে থাকে, একটা খারাপ জিনিস দেখায় না বলো? ও আসবে, আমার তো এখানে মেলা ঘর আছে, শোবার জায়গা মেলাই আছে, খাওয়া দাওয়ারও অসুবিধা নাই। তুমি যেমন করে হোক আনার চেষ্টা করবে, বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে গো বাবা, আমি বলবো, আপনার ছেলে বাড়ি এলেই বলবো। আরে ও রাজি হোক বা না হোক, তুমি যখন এক সময় ফাঁকা থাকবে, ঠিক আছে, আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসার টাকা নিয়ে নেবে, 400 টাকা দিয়ে নিয়ে চলে আসবে তোমার মাকে। তুমি কোনো চাপ লিও না। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে গিয়ে সওগা, ও ঠিক টাইম হলে চলে আসবে। ও একটু বন্ধু বান্ধবদের সাথে মনে হয় ক্লাবে ফিস্টি ফিস্টি করছে, এখন মাল পাল খেয়েছে, এখন ভগবানই জানে। যাও তুমি, ওলিয়ে কোনো চাপ লিও না। ওরা একটা খারাপ বই দেখছি, তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে। এই আমার বালের স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, আবার রাত হয়ে গেছে, তাও বাড়ি আসার কোনো নাম নেই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি, আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। তাই নাকি? তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও, আর বেগুন গাছের আমি গুঁড়া কেটে দেবো। না না, আর গুঁড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে পেয়েছি, আর কাটতে হবে না গো। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি, তুমি যখন বললে। তা বলো ফাটা, কেন ফোন করেছো বলো। বৌদি, তোমাকে আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম, তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে। ফাটা, আমাকে আর পছন্দ করো না ভাই, এমনিতেই আমার 2-3 বার বিয়ে হলো, আর আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই। বৌদি, তুমি ভুল বুঝছো। কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে? তোমার স্বামীকে তো ছাড়তে হবে না, তুমি তোমার স্বামীর কাছেই থাকো। ওই মাঝে মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে, আর একটু ফাঁকে ফুঁকে একবার দেখা করলেই হবে। তোবা তোবা, তুমিও লাশ পর্যন্ত ছি ছি ছি। বৌদি, তুমি যা দেখতে সুন্দর, কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? একটু মন তো খাবলা খাবলি করে কথা বলার জন্য। শুনো, যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি রাজি থাকো না, চিন্তা ভাবনার কিছু করার লাগবে না। তাই বললে হয় ভাই, বলো, এটা সমাজ বলে একটা জিনিস আছে নাকি? কজন ভাবে গো এই সমাজের কথা বলো তো? শুধু তুমি ভাবছো, তোমাকে দেখতে পেয়েছি, তুমি তাকে ভাবছো। আমি আর ভাবছি কি সাথে ভাই, জীবনে আমার প্রতি অনেক ঝড় তুফান গিয়েছে ভাই। ও যতই ঝড় তুফান আসুক, ও নিয়ে কোনো চাপ লিও না তুমি। আমি তো থাকবো তোমার পাশে, নাকি বলো? আমি থাকলে তোমার কোনো অসুবিধা নেই গো। তুমি থাকবে ঠিক আছে, 2 দিন মজা মারবে, মজা মেরে আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে? বৌদি, আমি কেরালাতে একটা গোটা রুম নিয়ে একা থাকি গো, যদি এখানে সেরকম কোনো অসুবিধা হয়ে যায়, তোমাকে নিয়ে আমি চলে যাবো কেরালা। না ভাই, আমি কেরালা যাবো না ভাই, যাকে বিয়ে করেছি আমি তার সাথেই থাকবো ভাই। পৃথিবীতে সব জিনিসকে অপমান করতে আছে, কিন্তু ভালোবাসাকে কোনোদিনও অপমান করতে নেই। ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ উপরওয়ালার দান। আমার হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম হয়েছে, তা শুধু তোমারই জন্য। ফাটা, তুমি আমার কি দিকে ভালোবাসলে? আমি কি এমন সুন্দরী তাই তুমি আমাকে ভালোবাসলে? আছে গো বৌদি, আছে। তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে, হ্যাঁ, যা আমার পক্ষে মুখে বলা সম্ভব নয়। তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে। বলোই না, কি এমন জিনিস আছে বলো। বৌদি, তোমার ওই নরম কোমল সৌন্দর্য রূপ, তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি, তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি, পৃথিবীর সমস্ত কিছু ভুলে যেয়ে থাকি আমি। যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকারে আমাকে সিগারেটের ছেঁকা দেয়। কি বলছো ফাটা তুমি এসব? আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছি বৌদি, সম্পূর্ণ আমার মনের কথা। ফাটা, আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে চাই না ফাটা, এই ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা, কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না, তারা তো মানুষ ছিল না, তারা জানোয়ার ছিল, সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল। কিন্তু আমি তো জানোয়ার নই বৌদি, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি। এখন আমি বলতে পারবো না, এই বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো। বৌদি, জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা, এই নিয়ে তোমাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার সময়ের সাথে সাথে আমি তোমার কাছে গিয়ে দেখা করে আসবো বৌদি। তোমার দাদা এলে বাড়িতে, আমি পরে ফোন করবো। কই গো বউ, দরজাটা খুলো নাকি? ঠিক আছে বৌদি, মনে করে যেন ফোন করবে, আর আমি কালকে 5টার সময় তোমার কাছে গিয়ে মোবাইলে চার্জারটা দিয়ে আসবো। আসার সময় একটু সাবধানে আসবে বলে দিলাম। কই গো শোনাবো, দরজাটা খুলো নাকি? উঠে বাপ রে, ওরে মশাই কামড়ে ফুলি দিলি রে বউ, দরজাটা খুল। রাখো আমার ফোন। লেওড়া, কেরালা যাওয়ার আগে রড মারবই আমি। কই গো বউ, দরজা খুলো নাকি? উঠে বাপ রে, সব ফুলি দিলি রে বউ। কই গো আমার শোনাবো, আমার পুটকি পাকা বউ, দরজাটা খুললো পড়া, মশাই খেয়ে নিলি লেওড়া। কি রে আমার সোনার ডিম পাড়া হাঁস, দরজাটা খুলতে এত দেরি করলি কেন শোনাবো? এত রাত হলো কেন? বাড়ি আসতে তুই তো বলেছিলি যে তাড়াতাড়ি যাবো, চলে আসবে। এত রাত হলো কিসের জন্য তাহলে? অত পুটকি পাকা কথা বললে হবে বউ? ক্লাবে গিয়েছিলাম, বন্ধু বান্ধব সব নানা রকম কথা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো তোমার বন্ধুরা? এটাও জানতে হবে বউ তোকে? তা জানতে হবে না? তুমি তো খেপাচ্ছো, কি বললি, কি বলেছো? তা শুনি কি বলেছো তুমি? অনেক কথা জিজ্ঞেস করছিল, আমি সব কথা তো বলিনি। কি বলেছো সেটা তো বলো। ওরা বলছিল নতুন বিয়ে করলি, দেখো আবার করে তোর বউয়ের কাছে সোজ, তাই বলছিল। আমাদের বন্ধু নাকি? এই সমস্ত কথা আমার কেউ জিজ্ঞেস করে নাকি? কে কবা হয় না হয় সব বলতে হবে নাকি ওদিকে? বলিনি তো বউ, বলার আগে ঝগড়া করে পালিয়েছি। শুনো, এসব আজে বাজে বন্ধুদের সাথে না কোনো রকম কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, তোমাকে বলে রাখলাম আমি। বেশ বউ, তাই হবে।
আর খেলাতে যাবে, খানিকক্ষণ বসে থাকবে, টিভি দেখবে, টিভি দেখে চলে আসবে। কারোর সাথে কোনো কথা বলা দরকার নেই তোমার। ওকে স্যার। স্যার বলতে হবে না, আমি তোমার বউ, বউকে বউয়ের জায়গায় সম্মান দাও তাহলেই হবে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি আপনার কথা আমি। আমার ম্যাডাম বললে কেন তুমি আমাকে? সম্মান দিলাম তোমাকে, যেহেতু আমি যে জিনিসগুলো বুঝি না তুমি সেগুলো বুঝিয়ে দিচ্ছ সেই জন্য। সমাজের নীতি কিন্তু খুব খারাপ, ঠিক আছে? কেউ এক বাসন ভাত দিবার বেলায় নেই, কেউ পেটে লাত মারার বেলায় মেলা লোক থাকবে, লোকে তোমাকে এক জায়গায় পাশে বসিয়ে নিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে দিবে, কখনো তুমি তাদের কথা শুনবে না, বুঝতে পেরেছো তো? বাল শুনবে, আমি কার কথা শুনবো না? আমি তোর মতো সুন্দরী রূপসী বউকে ঘরে পেয়েছি, কত কি করতে পেরেছি তোর সাথে, আমি আবার কার কথা শুনবো? মানে মনে থাকে যেন কথাটা। মনে থাকবে কি বলছিস বউ রে? কথাটাকে মনের ভিতরে চারটে গিট মেরে রেখে দিলাম যাতে কখনো খুলে বেরিয়ে যেতে না পারে। ঠিক আছে, তুমি বসো, আমি রান্নাঘর থেকে তোমার জন্য খাবারটা নিয়ে আসি। কি রান্না করেছিস বউ আজকে? শিম দিয়ে বেগুন ভাজা, চাল কুমড়োর বড়া আর পুঁটি মাছের ঝোল। বালের তরকারি রেঁধে দিতে বড়া। কেন, তুমি কি রাজভোগ সীতাভোগ মোহনভোগ খাবে তাহলে? আমাকে বড়া 4-5 দিন দেশি মুরগির ডিমকে সিদ্ধ করে ঝোল করে আমাকে খাওয়া বড়া। আমার লিঙ্গু স্ট্রং করে দেবো, লিঙ্গু ঠাড়া হয়েছে না, দেখতেই তো পেয়েছি একটুখানি কাজ করছি আর লেটে গেছি। হয়তো তোমার নিজের গতিতে হয়েছে, তুমি নিজে বারবার হ্যান্ডেল মেরেছো, সেজন্য এরকম হয়ে গেছে। বড়া রে, এই খবর কি করে জানলি রে বড়া? আমি বারবার হ্যান্ডেল মেরেছি। সব জানি, যখন দুবার তিনবার ভরে যখন ঠাল মারো না, তখনই বুঝতে পেরে যাই আমরা তোমরা ওইটাকে নিয়ে কতবার হাতে করে নাড়াচাড়া করেছো। কি বলছিস রে বড়া? কি এমন মেশিন লাগানো আছে তোদের ভিতরে? তাই বুঝতে পেরেছি। আমাদের ভিতরে ম্যাগনেট সিস্টেম আছে, তোমরা ওটাকে ওখানে ভরে যখন ফায়ার করো না, তখনই আমাদের ওখানে চিট করে ফাইটিং হয়। আর যখন ফাইটিং করা কম করে দিই, তখন আমরা বুঝতে পারি তোমরা হেঁটে দিয়ে কোন জায়গায় কাজ চালিয়েছো। তুমি কি আগে কি ডাক্তার লাইনে পড়াশোনা করেছো নাকি? না গো, কাপাচুদা ডাক্তারি লাইনে পড়াশোনা করিনি, ওটা আমি আগে থেকেই জানি। ও লেওড়া, তোর তো জানার কথা, তোর তো আগে বিয়ে হয়েছিল, আমি ভুলেই তো গিয়েছিলাম। আবার তুমি সেই পুরনো কথা তুলে আমার মন ভেঙে দিচ্ছ। কই মন ভাঙলাম বড়া? তা বললে তুমি তো এখনই বললে না। ভুল হয়ে গেছে বউ, যা 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 রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আয় যা, কথা মন খারাপ করতে হবে না। বইয়ের বাড়া মনে আঘাত দিয়ে কথা বললে হবে না বাড়া, আবার কারোর সাথে পালিয়ে গেলে বাড়া আবার আমার কপাল পুড়ে যাবে লাউড়া।